প্রিয় দর্শক বিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে। শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম। দুদকের প্রাথমিক অনুসন্ধান, প্রশাসন, রাজনীতিবিদ, ব্যবসায়ী মিলেমিশে সাদা পাথর লুট। সিলেটের সাদা পাথর লুটের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের দুদক প্রাথমিক অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। প্রাপ্ত তথ্যে দেখা যায়, ভোলাগঞ্জের সাদা পাথর এলাকা থেকে কয়েকশো কোটি টাকার পাথর লুট হয়েছে। এই ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সুবিধাভোগী হিসাবে খনিজ সম্পদ অধিদপ্তর, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিগত 1 বছরে কোম্পানীগঞ্জ উপজেলায় দায়িত্ব পালন করা 4 উপজেলা নির্বাহী কর্মকর্তা, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ, বিজিবির নাম উঠে এসেছে দুদকের প্রাথমিক অনুসন্ধানে। প্রতিবেদনে প্রশাসনের লোকজন ছাড়াও পাথর লুটে প্রত্যক্ষ পরোক্ষভাবে স্থানীয় বিএনপি, জামাত, আওয়ামী লীগ, এনসিপি সহ 42 জন রাজনীতিবিদ ও ব্যবসায়ীর নাম উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন পর্যালোচনা করে এইসব তথ্য নিশ্চিত হওয়া গিয়েছে। দুদকের প্রতিবেদনে বলা হয়েছে, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে পাথর উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের ব্যাপক ক্ষতি সাধন করা হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে অসাধু চক্রের যোগ সাজশে এই ঘটনা ঘটেছে। দুদকের সিলেট সম্মিলিত জেলা কার্যালয়ের উপপরিচালক রাফি মোহাম্মদ নাজমুস শাহাদাতের নেতৃত্বে 5 সদস্যের একটি টিম 13 আগস্ট ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা সরজমিন পরিদর্শন করে এছাড়া পাথর লুটের ঘটনায় জড়িতদের বিষয়ে গোপনে অনুসন্ধান চালায়। দুদকের টিম অভিযানকালে দেখতে পায়, স্থানীয় প্রশাসনের কিছু পর্যটন সেবা ও নদীর তীরেই বিজিবি ক্যাম্প টহল চালু অবস্থায় আলোচিত ওই পর্যটন স্পট থেকে বিগত কয়েক মাসে কয়েকশো কোটি টাকা মূল্যের পাথর উত্তোলন করে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন এবং প্রভাবশালী ব্যক্তিদের ইন্ধন ও সরাসরি সম্পৃক্ততায় রাষ্ট্রীয় সম্পদ এভাবে সরানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, পাথর আত্মসাতের ঘটনায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাগুলোর নিষ্ক্রিয়তা ও যোগসাজশ ছিল। নদী ও পর্যটন এলাকা থেকে পাথর চুরি করে প্রথমে স্থানীয় স্টোন ক্রেশার মেশিন কারখানায় জমা করা হয়, পরে তা ভাঙানো হয় যাতে চুরি হওয়া পাথরের অস্তিত্ব পাওয়া না যায়। পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলনের অনুমতি না থাকলেও গত বছর 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বিশেষ করে গত 3 মাস ধরে পাথর উত্তোলন চলতে থাকে। পর্যটন এলাকাটি সংরক্ষিত পরিবেশ এলাকা হওয়া সত্ত্বেও 15 দিন আগে থেকে নির্বিচারে পাথর উত্তোলন ও আত্মসাৎ হয়েছে। প্রায় 80 ভাগ পাথর তুলে এলাকায় অসংখ্য গর্ত ও বালুচরে পরিণত হয়েছে। প্রতিবেদনে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর অবহেলার বিষয়টিও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, খনি ও খনিজ সম্পদ বিধিমালা 2012 বিধি 91 ও 93 অনুযায়ী খনিজ সম্পদ সমৃদ্ধ এলাকার অবৈধ কার্যক্রম পরিচালনা এবং অবৈধভাবে খনিজ সম্পদ উত্তোলন বা আহরণ করা যাবে না। অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে শনাক্ত করে স্থানীয় প্রশাসনকে অবহিত করা ও এ ধরনের কাজে লিপ্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের ক্ষমতা বা এখতিয়ার খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর বিএমডির উপর ন্যস্ত। কিন্তু সাদা পাথর লুটপাটের ঘটনা প্রতিরোধের বিএমডি থেকে কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়নি। প্রতিবেদনে বিভাগীয় কমিশনারকে দায়ী করে বলা হয়, সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ
রেজাউন নবী 8 জুলাই তার কার্যালয়ে পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি বলেন, সারা দেশে পাথর উত্তোলন করা গেলে সিলেটে যাবে না কেন? এর সঙ্গে মানুষের জীবন ও জীবিকা জড়িত। তার এই বক্তব্যটি বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হলে সাদা পাথর লুটপাটে ব্যাপক উৎসাহ জুগিয়েছে। সরকারিভাবে পাথর উত্তোলন নিষিদ্ধ থাকলেও তার এই ধরনের বক্তব্যের মাধ্যমে পাথর লুটপাটকে প্রশ্রয় দেওয়া হয়। এই ক্ষেত্রে তিনি রাষ্ট্রীয় সম্পদ রক্ষার দায়িত্ব পালনের পরিবর্তে পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও রাজনৈতিক নেতাদের অবৈধ স্বার্থ রক্ষার ভূমিকা রেখেছেন। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই, শেষ করছি এখানেই। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।